আজকে ইরফান এবং রিয়ার বিশেষ একটা দিন, আর তাই আজকে আমরা অনেক আনন্দ করব। ইরফানের সাথে রিয়ার নাম কেন বারবার নিচ্ছেন? ইরফানের সাথে তো লাল বই নাম আসবে। ইরফান যাকে ভোট দিবে সেই আজকে বিজয়ী হবে। আচ্ছা ইরফান, তোমার কার গান সব থেকে বেশি ভালো লেগেছে? কাকে ভোট দিবে তুমি? আগুন নিয়ে খেলছে ওরা দুজন। এই আগুনে পুড়ে শুধু ওরা দুজন না, পুরো একটা পরিবারই ধ্বংস হয়ে যাবে। পরিস্থিতি ঘোলা হয়ে আসছে। এবারের লোকজন আমাকে সন্দেহ করা শুরু করেছে। বেশি দিন মিথ্যা বলে পার পাওয়া যাবে না। যে মিশনে তুমি আছো সেটা শুধুমাত্র আফজাল সিদ্দিকের বাড়িতে থাকলেই সবচেয়ে নিরাপদ থাকবে। আফজালকে নিয়ে তো আমার চিন্তা নেই, কিন্তু ছেলে আর ছেলের বউকে বোকা বানানো সহজ না। এগুলো তোমার জন্য মাইনর সমস্যা, লাইফ থ্রেট নেই কোনো। সো আফজালের বাড়িতে তুমি নিজেকে কিভাবে সবার সাথে খাপ খাইয়ে নেবে এটা তোমার নিজস্ব ব্যাপার। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। আমি ভাবছি থিংক ফাস্ট। ভালো ব্যবহারে কাজ না হলে স্ট্র্যাটেজি চেঞ্জ করো। হিত তুলতেই হবে, সেটা আঙুল বাঁকা করেই হোক আর চামচ দিয়েই হোক। ওকে, আমি আপডেট পরে জানাচ্ছি। ওকে, বাই। ভাইয়া, আপনি মার কথায় কিছু মনে করবেন না। আপনি একদম সুস্থ। মা যা বলেছে রাগ করে বলেছে ভাইয়া। হ্যাঁ ভাইয়া, আপনি শুধু সুস্থই না, আপনি অনেকের চেয়েও অনেক সার। পার্টির আমেজটাই নষ্ট করে দিয়েছেন উনি। আমার মাথাটা পুরো খারাপ করে দিয়েছে। আমার কিছু ভালো লাগছে না। আমার কিছু ভালো লাগছে না বাবা। রিয়া, রিয়া কুল, ভাইয়া কিছু বলবে না। রিয়া চুপ থাকো। তোমাদের কারোর মাথায় কি কোনো বুদ্ধি নেই? এমন একটা পাগলকে ছেড়ে রাখো বাসার মধ্যে। রিয়া, আরমান আর কিচ্ছু করবে না মা। তুমি প্লিজ শান্ত হও। মামনি, তুই একটু শান্ত হ মা। বাবা, তুই যেটা চাইছিস সেটাই তো হবে। একটু শান্ত হ। উনি কেন বললো পারমিতা ইরফানের স্ত্রী? আচ্ছা, হলো তো, ঠিক আছে, আর বলবে না। পাগলটাকে এক্ষুনি যেতে বলে এখান থেকে। এক্ষুনি মানে এক্ষুনি। মিতু, কেন চুপচাপ এখানে দাঁড়িয়ে আছো? বলেছি না ওকে এখান থেকে নিয়ে যেতে। মা আমি তো যাচ্ছি। আমি পাগলটাকে তাড়াতাড়ি এখান থেকে নিয়ে যাও প্লিজ। রিয়া, ভাইয়াকে নিয়ে আর একটাও বাজে কথা হবে না। তাহলে লোক কেন বলবে এই কথা? পারমিতা কি হয় তোমার? তুমি কি আমার কাছে কিছু হাইড করছো ইরফান? রিয়া দেখো, তুমি যেটা চাচ্ছ সেটাই কিন্তু হচ্ছে। তাহলে এত কথা কেন বলছো? আঙ্কেল প্লিজ, প্লিজ আপনারা বিয়ের তারিখ ঘোষণা করেন প্লিজ। রিয়া, আরমান কখন কি বলেছে না বলেছে
ওর কথা ধরার কোনো দরকার নেই মা। ওর মাথা চেক নেই। প্লিজ ওর কথায় কিছু মনে করো না। তুমি এখনো কেন এখানে দাঁড়িয়ে আছো মিতু? আরমান, ঘরে চলো। ভাইয়া কোথাও যাবে না। যা হচ্ছে তা ভাইয়ার সামনেই হবে। না না, আমি বরং ভেতরেই যাই, ভেতরে যাই। মা বলছে আমি নাকি আবার পাগল হয়ে গেছি। আবার পাগল হয়ে গেছি না মা? মা, আমি আবার পাগল হয়ে গেছি না? আবার আবার পাগল হয়ে গেছি। আমি ভেতরে যাই, আমি ভেতরে যাই। ভাইয়া তুমি যাবে না, কোথাও যাবে না, তুমি এখানে থাকো। না না, আমি থাকলে সব নষ্ট হয়ে যাবে। আমি ভেতরে যাই, আমার জায়গা তো ওই ভেতরে, ঘরের ভেতরে। আমি চলে যাই। অনুষ্ঠান তাড়াতাড়ি শেষ করো। সেটাই ভালো, আমাকেও একটু বেরোতে হবে। ইরফান, রিয়া, তোমরা এদিকে এসো। তোমরা সবাই জানো যে ইরফান আর রিয়া এক হতে যাচ্ছে, তাই ওদের বিয়ের তারিখ ঠিক হয়েছে। বিয়েটা হচ্ছে আগামী পরশু। তোমরা সবাই নিমন্ত্রিত। আমি কেকটা নিয়ে আসি। শিউলি, কেকটা নিয়ে যাও। ইরফান, রিয়া, তোমরা এদিকটা এসো, আর তোমরা সবাই ওদের পাশে এসে দাঁড়াও। ভাবে আমার ছবি তুলে দাও তো। নাও, এটা খাও, রিফ্রেশ লাগবে। নাও, তোমার জন্য অনেক খারাপ লাগছে আমার।
কিন্তু কিছু বলার নেই বা কিছু করারও নেই তোমার এখন। ধৈর্য ধরো, সব ঠিক হয়ে যাবে। আর এটা খাও, স্ট্রেস কমে যাবে। নাও নাও। আহা, ভালো করে খাও, পুরোটা খাও। খাও। গুড। দেখো, যা ঘটছে হয়তো ভালোর জন্যই ঘটছে। হয়তো। তুমি মন খারাপ করো না। দেখো, জীবন তো কারোর জন্য থেমে থাকে না। তুমি আরেকটু খাও। নাও। না, আর খাবো না। আরে খাও, ভালো লাগবে, খাও তো। খারাপ লাগছে? আমি আমি আর পারছি না স্যার, আমি নিজেকে আর সামলাতে পারছি না। খুব কষ্ট হচ্ছে আমার। মনে হচ্ছে পুরো দুনিয়াটা কালো মেঘে ঢেকে গেছে। পারমিতা, একটু ধৈর্য ধরো, একটু ধৈর্য ধরো, সব ঠিক হয়ে যাবে। এভাবে কেঁদো না। ভরপেট মদ খেয়েছো তুমি পারমিতা। কি যে মজাটা এবার হবে, উফ, ভাবতেই আজও আরাম লাগছে আমার। আমি ভিতরে গেলাম। জোর করে কান্না আটকে রেখো না। সব কষ্ট আজকে কান্না হয়ে ধুয়ে যাক, যেন এরপর আর কোনোদিন তোমায় কাঁদতে না হয়। কেন সৌরভ? কেন আমার সাথেই এমন হয়? কেন সবসময় আমাকেই সবকিছু সহ্য করতে হবে? আজকে শেষবারের মতো কেঁদে নাও। তোমার দুঃখ কষ্ট সবকিছু আমি আমার ভালোবাসা দিয়ে ভুলিয়ে দেব পরি। আমার খুব একা লাগছে সৌরভ, খুব একা। মনে হচ্ছে এই পুরো পৃথিবীতে আমার আর কেউ নেই। আমি তো আছি পরি। সবাই তোমাকে ছেড়ে চলে গেলেও আমি যাব না। আমি সব সময় তোমার পাশে থাকবো। ইরফান, পারমিতাকে তুমি যত কষ্ট দিচ্ছ তার সব সুদে আসলে আমি ফিরিয়ে দেব, আর সেটা এই মুহূর্ত থেকেই শুরু হবে। আর কতক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকবো? বাকি সবাই কোথায়? আসছে না কেন? আমারও তো দেরি হয়ে যাচ্ছে। আমি ডাকছি। এই কোথায় সবাই? তাড়াতাড়ি এসো। সারা, এই তো আমি চলে এসেছি। পারমিতা, সৌরভ, ওরা কোথায়? ওরা তো কিচেনে কথা বলছে। ও আচ্ছা। রিয়া, কেক কাটো। দাঁড়াও না, ওরা আসুক আগে। কারোর জন্য অপেক্ষা করতে হবে না, তুমি কেক কাটো। আচ্ছা, তুমি যা বলবে তাই হবে বেব। তামাশা হচ্ছে, তামাশা। অনুষ্ঠানের আয়োজন করে আমাদের সাথে একের পর এক তামাশা করছে পারমিতা। পারমিতা, 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 এদিকে এসো। পারমিতা,
তাড়াতাড়ি এদিকে এসো। পারমিতা, এসব কি কি এসব? আমি খেয়াল করিনি মা, মনের ভুলে রিয়ার নাম লিখতে গিয়ে নিজের নাম লিখে ফেলেছি বোধহয়। মনের ভুলে নাকি মনে যেটা চলছে সেটাই লিখেছো? না রিয়া, আমি আসলে মানে কাজের প্রেসারে। তুমি আসলে মেনে নিতে পারছো না ইরফান আর আমার বিয়েটা, তাই না? তাই ইচ্ছে করে এগুলো করছো। তুমি ভুল বুঝছো রিয়া, আমি ইচ্ছা করে। তোমাকে আমি শেষ করে দিব। পরশু শুধু আপনার আর রিয়ারই বিয়ে না, আমার আর পারমিতারও বিয়ে। সৌরভ কোথাও যাবে না, ও এখানে থাকবে, আমার সাথে থাকবে। পারমিতা, তুমি কি সভ্যতা ভব্যতা সবকিছু ভুলে গেছো? আমি বুঝতে পারছি না, পারমিতা যদি নিজের জীবন গুছিয়ে নিতে চায় সেখানে তোমার তো আপত্তি কিসের? পারি, এখনো কিন্তু সবকিছু শেষ হয়ে যায়নি। তুমি এখনো আমার স্ত্রী।